जपनाम विराम हरिओ राम नाम। हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जपो नाम विराम हरिओ राम नाम। हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम जपो नाम विराम हरिओ राम नाम। अमर नित्यानंद राम अमर गौर प्राण राम हरिओ राम नाम हरिओ राम नाम। अमर नित्यानंदेर नाम अमर गौर प्राणे नाम जपो नाम विराम हरिओ राम नाम। हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम जपो नाम विराम हरिओ राम नाम। जय नित्यानंदेर नाम अमर गौर प्राण नाम जपो नाम विराम हरिओ राम नाम। प्रभु कहे कह कह अमर नित्यानंद राम अमर गौरी प्राण राम हरिओ राम नाम। ओ प्रभु कहे कहो कहो अमर नित्यानंद नाम जपो नाम विराम हरिओ राम नाम। हरे प्रभु कहे कहे कहो अमर नित्यानंद राम हरिओ राम नाम हरिओ राम नाम। हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम जपो नाम विराम हरिओ राम नाम। जय नित्यानंदेर नाम नंदना अमर गौरे प्राण नाम जनना जपो नाम विराम हरिओ राम नाम। प्रभु कहे कह कह अमर नित्यानंद राम अमर गौर प्राण राम हरिओ राम नाम। प्रभु कहे कहे कहो अमर नित्यानंद राम जपो नाम विराम हरिओ राम नाम। ओ प्रभु कहे कहो कहो अमर नित्यानंद नाम जपो नाम विराम हरिओ राम नाम। पवन भेदिया
আস্বাদন করব সেটি হলো বৃন্দাবন লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা। বৃন্দাবন লীলায় যাব, কিন্তু আজকের লীলাটা একটু অন্যরকম। অর্থাৎ আজকের যে বিষয় সেটা হলো ভক্ত আর ভগবানের মধুর মিলন। ভক্ত আর ভগবানের লীলা আমরা আস্বাদন করি। কেন করি? আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের যে ভালোবাসা আর প্রকৃত যারা ভগবানের কাছে থেকেছে বা ভগবানকে কাছে পেয়েছে তাদের ভালোবাসাটা কেমন? আমরা তো সবাই ভালোবাসি, আমরা তো তাকে পাচ্ছি না। তবে সেই ভক্ত কে বা কেমনভাবে ভালোবাসলো যে ভগবানের কাছে পেল? আসুন সেই ভক্তের কথা জানবো, যাতে আমরাও সেইভাবে ভগবানকে ভালোবাসার প্রয়াস করতে পারি। তার জন্যই আমাদের ভক্তের কথা শুনতে হয়। তবে যে ভক্তের কথা আমরা শুনব, এই ভক্ত তিনি কিন্তু দুটি রসের ভক্ত। এক সখ্যপ্রেম, আর এক ভগবানকে ভালোবাসে যে কিনা প্রকৃত ভক্ত। এই যে ভক্ত, অর্থাৎ সেই ভক্তকে না সুদামা। সুদামা গোবিন্দকে ভালোবাসতেন ভক্তি রস, আর একদিকে কি সখ্য রস, অর্থাৎ সুদামা কৃষ্ণের প্রিয় সখা। তা চলুন যাই, আমরা ছোট করে একটু গৌর কথা শুনবো, তারপরে লীলায় চলে যাব। যেতে হবে শ্রীধাম নবদ্বীপে, বেশিটা একটা দূর নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যেতে হবে তো, চলুন দেখি হাত তুলে। বাহ, সারাদিনে অনেকবার হাত তুলতে হচ্ছে তো বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। জোর করে হাত তোলাচ্ছি, এর পিছনে অনেক কারণ আছে, অনেক গুণ আছে, মাহাত্ম্য আছে, পরে বলবো। চলুন যাই, উলুধ্বনি হরিধ্বনি করে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় নিতাই, জয় গৌর। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। চলে যাব আমরা নবদ্বীপে গৌর কথা শ্রবণ করতে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও হে দেখো যাই রে ভাবে, ওহে আরে ওরে যাই রে ভাবে,
বলো যার ধন সম্পদ সে জানে ভগতির শশা ভোগ সে জানে ভগতির শশা। কীর্তন রস আস্বাদন করতে গেলে চিত্ত স্থির রাখতে হবে এবং মনে প্রাণে আস্বাদন করতে হবে। আস্তে আসলে সবাই আমরা বসে থাকি, কিন্তু চিত্ত যদি চঞ্চল থাকে তাহলে কীর্তনের কিছুই বোঝা যাবে না। মন স্থির রাখতে হবে, কান খোলা থাকলে হবে না, মনটা দিতে হবে তার মধ্যে। তাছাড়া এই অমৃত আস্বাদন করতে গেলে বা অমৃত গ্রহণ করতে গেলে সুপাত্রের প্রয়োজন হয়। সেই পাত্রটা যে তৈরি করতে পারবে সেই অমৃত নিতে পারবে। যে অমৃত আস্বাদন করলে মানুষ অমর হয়ে যায়, জগতের সবই অমর হয়ে যায়, সেই অমৃত হলো এই হরিনাম অমৃত। তাই সেই অমৃত আস্বাদন করতে হবে ধীর স্থির মনোভাব নিয়ে। এটা তো আর টিভির সিরিয়াল নয় কি? টিভির সিরিয়ালের মধ্যে মনটা এমনভাবে আমরা দিয়ে রাখি, পিছন থেকে যদি বাচ্চা কেঁদে সে যদি গড়াগড়িও খায় মনটা সেদিকে যায় না, কতটা ডুবে থাকি তার মধ্যে। কি দেখেন তো আপনারা সিরিয়াল দেখেন? বাবা, তা ঠিক যে মনোযোগ দিয়ে আপনারা সিরিয়াল দেখেন এই মুহূর্তে সেইভাবে মনটাকে দিতে হবে হরিনামের মধ্যে, তবে বোঝা যাবে, না হলে কীর্তন বোঝা যাবে না। কিছু সঙ্গে করে নিয়ে যাওয়াও হবে না, যেখানে এসেছি কীর্তন শুনতে সেখানেই সব থেকে যাবে, আর খালি হাতে ঘরে ফিরতে হবে। কারণ আমাদের মনটা এতটাই চঞ্চল। এই যে চারিদিকে খুঁটিগুলো আছে না, এই যে প্যান্ডেলটা করা আছে, প্যান্ডেলের মধ্যে যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ কষ্ট করে একটু নাম শুনবেন, প্যান্ডেলের বাইরে যেই বেরিয়ে যাবেন আবার মন কিন্তু সেই যা ছিল তাই হয়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে যে কষ্ট করে আমাদের এখানে আসা, সেটার মধ্যে ধ্যান দিতে হবে, কিছু পেতে হবে, কিছু জানতে হবে। আমি কে, কি আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়, কি আমার ঠিকানা, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি। এর জন্যই কীর্তন, এর কারণেই কীর্তন। কীর্তন আস্বাদন করলে কি হবে? আমরা নিজেকে চিনতে পারবো, জানতে পারবো, যে নামের মধ্যে দিয়ে জীবের কল্যাণ হবে, সমাজের মঙ্গল হবে। তুমি যেখানেই যাও, যাকেই ধরো না কেন, যে পথ আশ্রয় করো না কেন, আমাদের সনাতন ধর্ম, এই ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। যিনি হলেন সৃষ্টিকর্তা, যিনি এই জীব জগৎকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পিতা। তাই সেই পিতার মহিমা আস্বাদন করতে গেলে, নিজেদেরকে চিনতে গেলে মনটাকে স্থির করতে হবে। যে মহাজনের পদাবলী আমরা আস্বাদন করছি, যিনি হলেন বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধাম একটি জায়গা, যেখানে দোল পূর্ণিমা রাত্রে সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন।
তারপরে তো দেশ বিদেশ পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে নাম। নাম প্রচার হয়েছে, কিন্তু কীর্তন আর সংকীর্তন দুটো অনেক আলাদা মা। কীর্তন হচ্ছে এক মুখে বলা 10 কানে শোনা, যেটা সবার আগে ওই নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশে তিনি করেছিলেন। আর সংকীর্তন আমার মহাপ্রভু যে নাম জীবের দ্বারে দ্বারে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে, সেই মহামন্ত্র হলো সংকীর্তন। 16 নাম 32 অক্ষর, এটা হচ্ছে মহামন্ত্র। এ জগতে সকলে দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব আমরা করি সেগুলোকে বলা হয় কি শুধুমাত্র মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি কেউ সার করে তার আর মন্ত্রের প্রয়োজন হয় না, তাই তো। তাই বললেন এই মহামন্ত্র প্রচার করলেন কে? আমার গৌর সুন্দর জীবের দ্বারে দ্বারে হরিদাস ঠাকুর, যার নিবাস, যিনি যার পাটবাড়ি আছে আপনারা যারা গিয়েছেন। এখন না হয় ভাগ হয়েছে, আগে তো ভাগ ছিল না। এই বেনাপুল যেখানে লক্ষ হীরাকে উদ্ধার করেছিলেন এমন একজন, সেই যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা, যিনি কলিতে হয়েছেন হরিদাস ঠাকুর, যার চরণধুলি পড়েছে আমাদের এখানে। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। এমনকি নিত্যানন্দ প্রভু যিনি মার খেয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদের মতো যারা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য যিনি আমাদের পিতা। পিতা যেমন সর্বদাই সন্তানের ভালো চায়, আজ যিনি আমাদের জগৎ পিতা তিনিও আমাদের ভালো চান বলে আজ তিনি ভক্ত রূপে জীবের দ্বারে দ্বারে হরিনাম হে জীব, নাম ছাড়া আমাদের আর গতি নাই। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্রমর্ম। তাই আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। কষ্ট হবে না তো? সবাই মিলে গাইবো। কেমন? হাত তুলে, দুটি বাহু তুলে, তালে তালে সবাই মিলে আমরা হরিনাম গাইবো। তবে গলা ছেড়ে, কেমন? ফিস ফিস করে নয়। দেখে হাত তুলো। সবাই কিন্তু হাত তোলেননি, অনেক সাধনার পর হাত দুটো পেয়েছেন। যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। আপনি পেয়েছেন, একটু সৎ কাজে লাগাতে হবে, না হলে সেখানে গিয়ে বিচার সবাই কৈফিয়ত দিতে পারবেন না। হাত তুলুন। এবার শীত নাই। আমার পাশে বাদিকে যিনি বসে আছেন, আমরা বাংলাদেশে প্রচুর জায়গায় কীর্তন করি, আমরা কীর্তন প্রোগ্রামে যাই। তো বাংলাদেশে 5-7 বছর ধরেই প্রভু আমার সঙ্গেই থাকেন। তো আমার সৌভাগ্য যে প্রভু এই দেশে এসেছেন, তাই আমার এটাও ভালো লাগলো যে আমাদেরই এলাকাতেই, আমাদের এই প্রোগ্রামে, এই টাউন হলেই আমি প্রভুকে আনতে পারলাম আমাদের হরিবাসরে। জয় নিতাই, জয় গৌর। সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল, হাতে তালি দিয়ে সবাই গাইবো। আমি গাইবার আপনারা গাইবেন। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই আরেকটু জোরে। যারা বুদ্ধিমান তারা পিছনে বসে, জানেন তো, কষ্ট করতে হবে না, হাতও তুলতে হবে না, গাইতেও হবে না। কিন্তু আমি ছাড়বো না তো, সবাইকে গাইতে হবে। তাই বলি শুনুন, মহামন্ত্র জপ করবেন যখন, তখন কোনোভাবেই ভিতরে যেন কৃপণতা না থাকে। মনের ভিতরে খুশি মনে, উৎফুল্ল নিয়ে সবাই মিলে গাইবেন। কারণ এই হরি নামেই একমাত্র আপনি উদ্ধার হতে পারবেন, তাছাড়া আর কোনো উপায় আপনার নেই। তাই সবাই মিলে
কৃপণতা রাখবেন না, হাত তুলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল, জয় নেতাই জয় গো। খুব সুন্দর। আজ মহাজন বললেন হরের নাম হরের নাম ইব কেবলম কালো নাস্তেব গতিরন্যথা। আজ পদাবলিতে মহাজন বললেন শ্রী গৌরঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভগতি রসসার। এখানে আমাদের দুটো কথা জানতে হবে মা। পদাবলিতে বললেন গৌর চরণকে যে জন সম্পদ মনে করতে পারে, সম্পদ ভাবতে পারে, তার নিজের সম্পদ, সেই একমাত্র ভক্তি রস আস্বাদন করতে পারে। জনিতা, তাহলে সম্পদ বলতে আমার কি? গৌর চরণ। আমরা কি গৌর চরণকে সম্পদ মনে করি? আমরা সম্পদ কোনগুলোকে ভাবি? দুই চারটে বাড়ি থাকবে, কিছু গাড়ি হবে, এসি রুম থাকবে, গ্রামে একটা বাড়ি, শহরে একটা, বিদেশে একটা, ব্যাংকে টাকা থাকবে। দেখবেন গর্ব করে সবাই বলে অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, বলে না? কেন মানুষ হয়েছে? না সে কত কি করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, প্রচুর প্রচুর কিছু করেছে। একবার বিচার করে দেখেছেন, দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, জীবন বেলা বয়ে যাবে, তখন অঙ্কের খাতায় দেখা যাবে শেষে এসে সে সবই শূন্য। নেতায় গৌর হরি। কেন? পেয়েছো সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। মায়েদের এবার উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ ভজনের জনম পেয়ে আমরা এসেছি এখানে কেন মা? চাকরি করার জন্য। আমরা কিন্তু মর্তধামে মানবকুলে জন্ম পেয়েছি, একটা চাকরি পেয়েছি আমরা। কি চাকরি? আমাদের চাকরিটা কি? আমাদের চাকরি হলো ভগবানের চরণে দাসত্ব করা। কিন্তু সে চাকরিটা না করে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, তাই না?
তাহলে তুমি বাড়ি করো আর গাড়ি করো, যেখান থেকে তুমি ধনবান হচ্ছ, তুমি কোটিপতি হচ্ছ, লাখপতি হচ্ছ, সেখানেই সব ফেলে তোমাকে চলে যেতে হবে। তা তুমি যখন ঘরে ফিরবে, সেখানে গিয়ে দেখবে তোমার বলতে জগতে কিছুই নেই। মহাজন বললেন, এ জগতে সেই ধনী যে জন আমার গৌর চরণকে নিজের সম্পদ ভেবেছে, যে জন গৌর ধনকে নিজের ভেবেছে। গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, সেই তো মহাধনী। হরি বল। তাই পার্থিব জগতে এক বাবা, তার বয়স হয়ে গেছে, মা চুল পেকে গেছে। এটা আমাদের এদিকেও আছে, চুল পেকে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে। সকালবেলা বসে বসে দোকানের ধারে, রাস্তার ধারে বসে বন্ধুদের নিয়ে তাস খেলা করছে। এটা হয় গৌর হরি। এখনো অনেক ব্যক্তি আছে যাদের দশেন্দ্র ষড়রিপু শিথিল হতে চলেছে, কিন্তু যাদের গলায় একটা তুলসীর মালা পর্যন্ত নেই। তাই বসে বসে তাস খেলছে, আর তারই সামনে দিয়ে একটা 8 বছরের ছোট্ট বাচ্চা, সে জপের মালা হাতে নিয়ে হরিনাম করতে করতে সকালবেলা যাচ্ছে। তখন সেই বয়স্ক বাবা বলে উঠছে, কিরে এত তাড়াতাড়ি পথে নেমে পড়লি? আহা। তখন সেই ছোট্ট শিশুটা বলছে, ও দাদু, সত্যি কি আমি তাড়াতাড়ি পথে নেমেছি? যদি সত্যি তাই হয়ে থাকে, আমি শুনেছি নিজের ঘরে যেতে গেলে সময় থাকতে যেতে হয়। তাই মনে মনে ভেবেছি, এখন থেকে যদি যাত্রা না করি, সঠিক সময় আমি পৌঁছাতে পারবো না। হরি বল। তাই তো সকাল সকাল নেমেছি দাদু। তো মাগো, আমাদেরও ঠিক তদ্রূপ আপন ঘরে ফেরার আগে সময় থাকতে যদি নিজের রাস্তা চিনতে না পারি, এ জগতের পাগল যেমন নিজের ঠিকানা ভুলে গিয়ে পথে পথে ঘোরে, আমরাও আমাদের ঠিকানা ভুলে গিয়ে আমরাও যে গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি। তাই তো এই কীর্তনের আসর। হে জীব, এখনো জানো, বোঝো তুমি কে, তোমার পরিচয় কি, तुम कहां से आए हो और जाओगे कहां? इतना दिल विचार लो, बस हो गया भजन। राम भक्त तुलसीदासेर बाणी। एक बार যদি তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো তুমি কে, কারে ও তার জ্ঞান ধারে যায় গদুরে। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি কেউ কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করে। এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ গাইতে পারে, মহাজন বললেন যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, অর্থাৎ প্রেমের উদয় হয়।
আসুন আমরা সবাই গৌরহরির যত পার্ষদ আছে তাদের চরণ স্মরণ করে আমরা এবার লীলায় চলে যাব। সবাই একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তা আমার গৌরমণ্ডল ভূমি জীবা জানে চিন্তা মনে। তার হয় ব্রজ ধামে বাসি রে, তার হয় ব্রজ ধামে বাস রে, ওই তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে হরি বল। গৌরাঙ্গ বলে তোমরা কি হেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ওই দেখো নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। হৃদয় গৌর হরিবল হরিবল। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলীর মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকা আমরা বিশ্রাম রাখলাম। এবার চলে যাব বৃন্দাবনে। যেতে হবে তো বৃন্দাবনে। যেতে চান? সবাই যেতে চান? কই দেখি কে কে যেতে চান, হাত তুলে দেখান। এক হাত, আরেকটা হাত কি বাড়িতে? দু হাত তুলে। বাহ বাহ বাহ, হরিবল হরিবল। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা যাবেন না? বসার জায়গা কিন্তু আছে, না বসলে কিছু করার নেই। একটু দিন না, বলছি যখন দিন, একটু দিন। বেশ, হাতটা তুলে সবাই মিলে একসঙ্গে চলুন। রাধে রাধে রাধে। বেশ, জয় রাধেশ্বর। চলে যাব আমরা একটা ভজন গান আস্বাদন করতে করতে বৃন্দাবন ধামে। জয় রাধে। বৃন্দাবন ধাম অপার, जपे जा राधे राधे। সবাই হাতে তালি দিয়ে রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे,
রাধেশ্যাম রাধেশ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে এসেছেন খেলা করতে, কিন্তু আজ একটু নতুন খেলা খেলবেন তিনি। আস্তে, এবার একটু মন দিতে হবে মা। আমরা ভজন গান শুনলেই না আমাদের মনটা এতটাই আনন্দে ভরে যায়, তারপরে যে কি কথা হয় সেগুলো আমাদের বাদ পড়ে যায়, সেদিকে আর মনটা থাকে না। আস্তে। তা গোবিন্দ আমার বনমাঝে গেছে খেলা করতে। আজকের খেলাটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ আছে। আজ গোবিন্দের মনে বাসনা তিনি ভক্তচরণ সেবা করবে। হরিবোল হরিবোল। তাই আজ একটা অপরূপ খেলা খেলছেন। মায়ের চরণে প্রণাম করে বনমাঝে এসে সখাদের বলছে, এই সখা, হ্যাঁ বল না, বল বল। শোন, প্রতিদিন তো খেলা করি, আজ না হয় একটু অন্যরকম খেলা করা যায়। কি খেলা? আজকের খেলা হলো পাতা পাতা খেলা। খুব মজার খেলা তো ভাই। তা পাতা পাতা খেলা কেমন একটু বুঝিয়ে বল। শোন, যতগুলো সখা আছি ততগুলো পত্র তুলতে হবে, তার মধ্যে একটা পত্র ছিদ্র করতে হবে, আর এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। আর বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট। হরিবোল। কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেননি? কি খেলা খেলেছেন? ছোটবেলায় কি খেলা করেছিলেন বলুন? কি খেলা? কিতকিত খেলা? আর কি? লুকোচুরি খেলা, কবাডি খেলা। হ্যাঁ, কিন্তু পাতা পাতা খেলা কখনো খেলেছি? আজ একটা নতুন খেলা হবে। কই দেখি, এবার সখাদের মধ্যে একজন গিয়ে পত্র তুলেছে। কই দেখি পত্র। তার মধ্যে একটা পত্র ছিদ্র করেছেন আমার গোবিন্দ। এবার এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। কিন্তু আজ আমার গোবিন্দ তিনি নিজেই চোর হবেন, তাই তো আজকের এই মধুর খেলা। নে ভাই, সবাই পত্র নিয়ে যা। কই দেখি পাতাগুলো দেখাও তো। আরে দেখ না, দেখ আমার পাতাটা কিন্তু ভালো পড়েছে। একানাই দেখ, খুব ভালো। ছিদ্রপত্র কার ভাগ্যে? একটা কচি পাতা পড়েছে। সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়লো? তাই তো, তাই তো, তাই তো। কই দেখি কার ভালো করে দেখাও, কার ভাগ্যে পড়েছে। কই দেখি। সবারই তো ভালো পড়েছে, ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? কার ভাগ্যে পড়লো ছিদ্রপত্র? কই দেখি আমার। আরে তুই লোকাচ্ছিস কেন কানাই? দেখা তোর পাতা দেখা, আমরা সবাই দেখিয়েছি তো দেখা। আমার পাতা তো ভালোই পড়েছে, এই দেখ। আরে দেখ বললে হবে না, ওই তো লোকাচ্ছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ একসঙ্গে বলে উঠলেন, ও কানাই, তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই চোর বললি কেন? আমি চোর? হ্যাঁ তুই সত্যি মায়েরা বলুন, গোবিন্দ কি সত্যি চোর? চোর, চোর। চোর না, একটু ভজনাঙ্গিক ভাবনা নিয়ে ভাবুন, সে তো চোর নয়। আপনি ক্ষীরসর ননি মাখন তৈরি করে রেখেছেন আর বারবার প্রভুকে সেবা দেবেন বলে গুছিয়ে রাখছেন, আর সেই ক্ষীরসর নবনী তিনি এসে সেবা করছে, তাহলে চোর হলো কি? আপনি তো তাকেই ডেকে ডেকে খাওয়াচ্ছেন, তাকে দেবেন বলে গুছিয়ে রেখেছেন, সে এসে খেয়েছে, এই তো। তাহলে চোর কোথায়? এখন সখাদের বলছে, দেখ কাঁধে উঠবি কাঁধেও, কিন্তু চোর বলবি না, কারণ আমি সবার ঘরে ননি চুরি করে আনি, আমি তো আর একা খাই না, তোদের তো দিয়ে খাই। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, চোর তুই। হরি বল হরি। তার মানে কি বোঝালো কি? যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। ভাবা যায় আজ আমার গোবিন্দ এত সুন্দর খেলা খেলছেন, এর কারণটা কি এবার আমরা একটু শুনবো মা।
একদিন নিরজনে বসে গোবিন্দ আমার তিনি মনে মনে ভাবে এ জগতে সবাই আমায় এত ভালোবাসে, আমার চরণে ফুল তুলসী দিয়ে হে গোবিন্দ কৃপা করো বলে নয়নে জলে বুক ভাসায় কাঁদে। আমার চরণে পাবার লাগি কত যোগী মুনি ঋষি তারা বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে, আমার চরণে পাবার জন্য কত জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। কিন্তু কেন এরা কেন এত ভালোবাসে আমায়? আমাকে ভালোবেসে কি সুখ পায় এরা, কি এত আনন্দ পায়? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দয়াময় তোমাকে যারা ভালোবাসে তারা জানে যে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি কি করে বুঝবে? কারণ তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান তিনি। তাহলে সে কি করে বুঝবে ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায়? তাই মহাজন বললেন, দয়াময় তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায় এটা যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে তোমাকে তো ভগবান হয়ে থাকলে হবে না। একটা আমাদের সামাজিক দৃষ্টান্ত দিই মা। মনে করুন একটা মিষ্টির দোকানের যিনি মালিক হন তিনি ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলেন সন্দেশ রসগোল্লা তৈরি করো। এখন কারিগর জানে যে ছানা চিনি কিভাবে মিশিয়ে কয় পাক দিলে সন্দেশ হবে আর কয় পাক দিলে রসগোল্লা হবে। মালিক কিন্তু জানে না, জানে না। এখন মালিক যদি ভাবে যে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই, তাহলে কি মালিকের আসনে বসে থাকলে জানতে পারবে? সে যদি কারিগরের আসন যদি ধরতে পারে, কারিগরের আসন যদি গ্রহণ করতে পারে, তবেই কিন্তু সে জানতে পারবে কিভাবে সন্দেশ বা রসগোল্লা তৈরি হয়। তাই মহাজন বললেন, প্রভু তুমি যদি ভক্তের ভক্তি রস আস্বাদন করতে চাও, ভক্তের চরণধুলি পেতে চাও, তাহলে ভগবান থেকে তোমাকে ভক্ত হতে হবে। আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো সেদিনই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই তো আজ তার এই সুন্দর খেলা। তিনি কি করলেন? নিজে চোর সাজলেন, আর যেই চোর সেজেছে সখাগণের আনন্দ ধরছে না। কানাই নিতই নিতই তুই কাঁধে উঠিস, আজ যখন তুই হেরেছিস ভাই তোর কাঁধে আমরা উঠব। উঠেছে কে মা? প্রিয় সখা সুদামা এক কাঁধে বসেছে, আবার সামনে একটা চরণ পিছনে একটা চরণ, চুলগুলো মুঠো করে ধরেছে। কেন? কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায়, ভালো করে ধরেছে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এ জগতে কেউ যদি ভগবানকে ধরে তার কখনো না কখনো পড়ে গেলেও পড়ার ভয় থাকে, কিন্তু তিনি যদি কখনো কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে? সুদামা কাঁধে উঠে বসে আছে। সুদামা রে লইয়া কৃষ্ণ করিল কমা